আমরা এখন দেখব 5 নাম্বার ম্যাথটা। তো 5 নাম্বার ম্যাথে বাম পক্ষে বলা হয়েছে tan ইনভার্স 1 হাফ tan 2a প্লাস tan ইনভার্স 1 cot a প্লাস tan ইনভার্স 1 cot কিউব a ইজ ইকুয়াল টু 0। ডান পক্ষে আমাদের 0 প্রমাণ করার কথা বলা হয়েছে। তো প্রথমে আমি বাম পক্ষটা উঠালাম, উঠানোর পরে tan ইনভার্স হাফ tan 2 এটা যেখানে ছিল সেখানে রেখে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি tan ইনভার্স 1 cot a, এখানে যে tan ইনভার্স 1 cot a কে যদি আমরা x ধরি প্লাস tan ইনভার্স 1 cot কিউব a কে যদি আমরা y ধরি তাহলে একটা ফর্মুলা হয়। কোন ফর্মুলা? tan ইনভার্স 1 x প্লাস tan ইনভার্স 1 y এর ফর্মুলা। এখন tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা হচ্ছে tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। x মানে হচ্ছে গিয়ে এটা এবং y মানে হচ্ছে গিয়ে cot কিউব a। তো এটা যেটা ছিল সেটাই বসালাম এবং tan ইনভার্স এই যে tan ইনভার্স x প্লাস y, x মানে হচ্ছে cot a, y মানে হচ্ছে cot কিউব a ডিভাইডেড বাই 1 মাইনাস x y যেহেতু গুণ আকারে আছে তাহলে cot a আর cot কিউব a গুণ করলে হয় cot টু দি পাওয়ার 4a। এবার সেকেন্ড লাইনে আমি করেছি হাফ tan a যেখানে ছিল সেখানে। এখন tan ইনভার্স এখানে cot a কে ভাঙালে মানে cot a কে লেখা যায় 1/tan a আর cot কিউব a কে লেখা যায় 1/tan কিউব a। 1 মাইনাস cot টু দি পাওয়ার 4 কে লেখা যায় 1 ডিভাইডেড বাই cot টু দি পাওয়ার 4a। জাস্ট আমি হচ্ছে গিয়ে cot কে যে tan লেখা যায় জায়গাটা ভাঙালাম। কেন ভাঙালাম? আমি হচ্ছে গিয়ে এখানেও যেহেতু আমাদের যেহেতু এখানে tan ইনভার্স 1 tan 2a আছে, আমি এটাকে কোনো রকমভাবে cot থেকে tan এ রূপান্তর করব যাতে আমাদের কাটাকাটি করতে সুবিধা হয়। আচ্ছা, তারপর এখানে tan ইনভার্স হাফ tan 2a যেখানে ছিল সেখানে রাখছি প্লাস tan ইনভার্স 1। এখন আমরা যদি দেখি এটা tan a আর tan কিউব a লসাগু কি হয়? tan টু দি পাওয়ার 4a। আর উপরে কি থাকে? লসাগু করেছে, মানে এতটুকের আমি লসাগু করছি। তাহলে tan কিউব নিচে হয় tan টু দি পাওয়ার 4a, উপরে হয় tan কিউব a প্লাস tan a। আবার এটার নিচেরটাকে যদি লসাগু করি অর্থাৎ এতটুকু যদি আমরা লসাগু করি তাহলে পাবো নিচে পাবো tan টু দি পাওয়ার 4a, উপরে পাবো tan টু দি পাওয়ার 4a মাইনাস 1। কারণ tan টু দি পাওয়ার 4 tan টু দি পাওয়ার 4 কাটাকাটি চাইলে শুধু 1 থাকে। এবার এখানে যা ছিল tan টু দি পাওয়ার হাফ tan 2a, এখানে আমি কি করলাম? মাইনাসটা কমন নিলাম। মাইনাস কমন নেওয়ার পর tan ইনভার্স 1, এখানে যেটা ছিল tan টু দি পাওয়ার tan কিউব a প্লাস tan a। আর যখন আমি এটা তো আমি লসাগু করছিলাম, তো লসাগুর এখানে tan টু দি পাওয়ার 4a tan টু দি পাওয়ার 4a কাটাকাটি চলে গেছে, যার কারণে আমি আরেকটা এক্সট্রা লাইন হতে আমি লিখিনি, একেবারে কেটে ডিরেক্ট এই লাইনটা লিখে দিয়েছি। এবার আমি যেহেতু এখানে মাইনাসটা কমন নিয়েছি তো এখানে আমার প্লাস tan টু দি পাওয়ার 4a, মাইনাসটা কমন নেওয়ার জন্য এখানে মাইনাস tan টু দি পাওয়ার 4a হয়েছে। আবার মাইনাসটা কমন নেওয়ার জন্য এখানে কি ছিল? -1 ছিল না উপরের লাইনে, পরবর্তী লাইনে হয়েছে +1। এবার পরবর্তী লাইনে আমি এতক্ষণ কিন্তু আমি এগুলো ধরিনি, কিন্তু এখন আমার হিসাবের সুবিধার্থে এটা ধরতে হবে। tan ইনভার্স 1 এখানে হাফটা হাফের জায়গায় রাখলাম, এখানে যে হাফ ছিল এইটা হয় tan 2, এটা হয় tan 2x এর একটা ফর্মুলা। tan হাফটা তো হাফের জায়গায় রেখে দিচ্ছে। tan 2x এর কি ফর্মুলা? 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার x। অর্থাৎ এটা যদি আমরা tan 2x এর ফর্মুলা করি 2 tan x 1 মাইনাস tan স্কোয়ার x, এখানে x মানে হচ্ছে a। আর এখানে কি ছিল? এই যে মাইনাস tan ইনভার্স 1, আর এখানে এই দুইটা থেকে আমি tan এটা কমন নিছি। tan এটা যদি আমি কমন নিই আমাদের থাকে এখানে tan a কমন নেওয়ার কারণে এখানে থাকে 1 প্লাস tan স্কোয়ার a। আমি যদি এখানে tan স্কোয়ার a প্লাস tan স্কোয়ার আমি যদি এখানে tan স্কোয়ার a প্লাস 1 লিখতাম তাও হবে, আমি জাস্ট 1টা আগে লিখছি। এবার এখানে নিচে যেটা ছিল 1 মাইনাস tan টু দি পাওয়ার 4a, এটাকে আবার কী লেখা যায়? আমার লেখা যায় হচ্ছে গিয়ে a 1 স্কোয়ার মাইনাস tan স্কোয়ার হোল স্কোয়ার। সেই ক্ষেত্রে আমার মানের কোনো পরিবর্তন হবে না। এবার আমি এখানে দেখতে পাচ্ছি এই 2 আর এই 2 কাটাকাটি যায় tan ইনভার্স 1, আর তাহলে কাটাকাটি চাইলে উপরে থাকে আমার tan a 1 মাইনাস tan স্কোয়ার a মাইনাস tan ইনভার্স 1। আর এখানে উপরে লাইনটা যেটা ছিল সেটাই লিখছি
আর এবার এটাকে যেহেতু আমি এইভাবে কনভার্ট করছি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কনভার্ট করছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সম্পর্ক হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তখন 1 প্লাস টেন স্কোয়ারে 1 প্লাস টেন স্কোয়ার কাটাকাটি যায়। এখন কাটাকাটি যাওয়ার পর আমার থাকে এরকম। তো এখানে দেখতে পাচ্ছি টেন ইনভার্স 1 টেন এ ডিভাইডেড বাই 1 মাইনাস টেন স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে টেন এ ডিভাইডেড বাই 1 মাইনাস টেন স্কোয়ার, অর্থাৎ এখানে প্লাস টেন ইনভার্স 1, এখানে মাইনাস টেন। তাই এই দুটা কাটাকাটি চাইলে আমাদের কি থাকে, জিরোই থাকে। আর জিরোটাই আমাদের ডান পক্ষে ছিল আমরা যদি দেখি, অতএব বাম পক্ষ সবসময় ডান পক্ষ প্রমাণিত। এখন আমরা 6 নাম্বার ম্যাথটা দেখব। তো 6 নাম্বার ম্যাথে আমাদের বলা হয়েছে টেন ইনভার্স বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস টেন ইনভার্স 1 সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস টেন ইনভার্স এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ ডান পক্ষে আমাদের 0 প্রমাণ করতে বলছে। তো আমি বাম পক্ষটা প্রথমে উঠালাম। বাম পক্ষটা যখন উঠালাম তখন আমি দেখতেছি এখানে মাইনাস আছে, মানে এটা সম্ভবত প্লাস হবে। হ্যাঁ, এই যে প্লাস ছিল, আমি উঠাইতে ভুল করছি। তো আমি যখন এটা উঠালাম তখন আমি দেখলাম যে একটা ফর্মুলা চলে আসে। কী ফর্মুলা? আমরা একটা ফর্মুলা জানি, টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই এর ফর্মুলা আমরা জানি। টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই ফর্মুলা হচ্ছে টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই 1 প্লাস এক্স ইন্টু ওয়াই। তো আমরা দেখতে পারতেছি এই যে এখানে যদি বি স্কোয়ারকে পুরোটাকে বি স্কোয়ার এই পুরোটাকে যদি আমরা এক্স ধরি আর সি স্কোয়ার পুরোটা যদি আমরা ওয়াই ধরি, তাহলে কিন্তু আমাদের এই ফর্মুলাটা এসে পড়তেছে। এই যে টেন ইনভার্স বি স্কোয়ার মাইনাস টেন ইনভার্স সি স্কোয়ার ফর্মুলা হচ্ছে টেন ইনভার্স বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার 1 প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, অর্থাৎ আমার এটা হচ্ছে গিয়ে টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই এর ফর্মুলা। অনুরূপভাবে এটাও এই যে প্লাসটা প্লাসের জায়গায় এটা হচ্ছে টেন ইনভার্স সি স্কোয়ার মাইনাস টেন ইনভার্স এ স্কোয়ার ফর্মুলা, অর্থাৎ এটাকে আমরা এক্স ধরছি, এটাকে ওয়াই ধরছি। অনুরূপভাবে এটাকে এ স্কোয়ারটাকে আমরা এক্স ধরছি, বি স্কোয়ারটাকে আমরা ওয়াই ধরছি। তাহলে আমাদের কি হিসেবে ফর্মুলা হয়? টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই এর ফর্মুলা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে টেন ইনভার্স বি স্কোয়ার প্লাস টেন ইনভার্স বি স্কোয়ার আর এই যে মাইনাস টেন ইনভার্স বি স্কোয়ার, তাহলে এটা কাটা যায়। মাইনাস টেন ইনভার্স সি স্কোয়ার আর এখানে যে প্লাস টেন ইনভার্স সি স্কোয়ার কাটাকাটি যায়। মাইনাস টেন ইনভার্স এ স্কোয়ার প্লাস টেন ইনভার্স এ স্কোয়ারের কাটাকাটি যায়। তো কাটাকাটি গেলে তো আমাদের কিছুই থাকে না, অর্থাৎ 0। এটাই আমার ডান পক্ষে ছিল, অর্থাৎ বাম পক্ষে সবসময় ডান পক্ষ প্রমাণিত। এখন যদি আমরা 7 নাম্বার অঙ্কটা দেখি, 7 নাম্বার অঙ্কে বলা হয়েছে টেন ইনভার্স আলফা মাইনাস বিটা 1 প্লাস আলফা ইন্টু বিটা প্লাস টেন ইনভার্স বিটা মাইনাস গামা 1 প্লাস বিটা ইন্টু গামা। আর ডান পক্ষে বলা হয়েছে টেন ইনভার্স আলফা মাইনাস টেন ইনভার্স গামা। তো আমি প্রথমে বাম পক্ষ উঠালাম। তো বাম পক্ষটা যখন উঠালাম তো আমি এটা দেখতে পারতেছি আমাদের একটা ফর্মুলায় পড়ে। কী ফর্মুলা? আমরা জানি টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই এর ফর্মুলা হচ্ছে টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ইন্টু ওয়াই, অর্থাৎ আমরা যদি যে আলফাটাকে এক্স ধরি আর গামা বিটাটাকে ওয়াই ধরি আর 1 প্লাস আলফাটাকে এক্স আর বিটাটাকে ওয়াই, তাহলে এক্স ইন্টু ওয়াই। তাহলে এটা কিসের ফর্মুলা হয়? এটা হয় আমার টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াইয়ের ফর্মুলা। এখানে এক্স মানে হচ্ছে আলফা আর ওয়াই মানে হচ্ছে বিটা। তো আমরা বলতে পারি যে এটা এতটুকুর জন্য আমরা বলতে পারি টেন ইনভার্স আলফা মাইনাস টেন ইনভার্স বিটা। আবার অনুরূপভাবে এটাও সেম, তো এটার জন্য আমরা বলতে পারি টেন ইনভার্স বিটা মাইনাস টেন ইনভার্স গামা। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস টেন ইনভার্স বিটা প্লাস টেন ইনভার্স বিটা কাটাকাটি যায়। আমাদের থেকে যায় কি? থেকে যায় শুধু প্লাস টেন ইনভার্স আলফা আর মাইনাস টেন ইনভার্স গামা। এটাই আমাদের ডান পক্ষে ছিল। তো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এখন আমরা 8 নাম্বার ম্যাথটা দেখি। 8 নাম্বার ম্যাথে আমাদের বলা হয়েছে টেন ইনভার্স কট 3x প্লাস টেন ইনভার্স মাইনাস কট 5x আর ডান পক্ষে বলা হয়েছে 2x। তাই আমি প্রথমে বাম পক্ষটা উঠালাম। বাম পক্ষ উঠানোর পর আমি এই যে টেন ইনভার্সের জায়গায় রাখলাম। তো আমরা এই যে টেন ইনভার্স আর টেন কাটাকাটি যাওয়ার জন্য এই কটটাকে আমরা কি লিখতে পারি? কটটাকে লিখতে পারি টেন পাই বাই টু। টেন পাই বাই টু মানেই হচ্ছে কট। আমি এই যে এখানে টেনটা লেখার কারণ হচ্ছে জানি টেন ইনভার্স 1 আর টেনটা কাটা যায়, এই জন্য আমি কটটাকে লিখছি টেন পাই বাই টু। এটা চতুর্ভাগে হিসাবে টেন পাই বাই টু হলে এখানে কি এসে পড়ে? কট এসে পড়ে। আর এই যে আর এখানে লিখছি যে মাইনাস 3x, মানে আমি এটা হচ্ছে যে প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ আর তৃতীয় চতুর্ভাগে কি আমাদের টেনটা কি হয়? পজিটিভ হয়। তো আমরা এখানে এই জন্য আমি লিখছি যে এই যে টেন পাই বাই টু মানেই হচ্ছে আমাদের কট।
এবার হচ্ছে গিয়ে এই যে প্লাসে মাইনাসে এই জায়গাটা কী হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। আবার এখানে ট্যান ইনভার্স আছে, কিন্তু এখানে তো ট্যান নেই, তো আমি ট্যান ইনভার্সটা 1টা লিখছি। তো আমি এখানে ট্যান লিখলে এখানে ট্যান π/2 মানেই হচ্ছে আমাদের কি কট, চতুর্ভাগ হিসাবে ট্যান π/2 মানেই হচ্ছে আমাদের এখানে কট। তো আর লিখছি এই জায়গা -x, তৃতীয় চতুর্ভাগে হচ্ছে গিয়ে ট্যানটা পজিটিভ। এবার আমাদের এই যে আমি এই কটটাকে যেহেতু ট্যান লেখা ফেলছি, এই কটটাকে যেহেতু ট্যান লেখা ফেলছি, তো এখানে ট্যান ইনভার্স 1 ট্যান কাটাকাটি চাইলে আমাদের থাকে যে শুধু π/2 আর -3x, আর এই মাইনাসটা এই যে এখানে মাইনাস। আবার এই ট্যান ইনভার্স 1 এই ট্যান কাটা চাইলে আমাদের কি থাকে, এই মাইনাস এই যে π/2, ঠিক আছে। আর এখানে থাকে এই যে -5x। এখন এই যে +π/2 -π/2 কাটাকাটি যায়, থাকে -3x + 5x। তো ক্যালকুলেশন করলে আমরা পাই 2x, যেটা আমাদের ডান পক্ষে ছিল, অর্থাৎ বাম পক্ষে সময় ডান পক্ষ প্রমাণিত। এখন আমরা 9 নম্বর ম্যাথটা দেখব। 9 নম্বর ম্যাথটা 8 নম্বর ম্যাথের অনুরূপী। তো আমরা যদি দেখি, আমাদের বলা হয়েছে cot ইনভার্স 1 tan 2x প্লাস cot ইনভার্স 1 মাইনাস tan 3x, আর ডান পক্ষে বলা হয়েছে x। তো আমি বাম পক্ষটা প্রথমে উঠালাম। তো আমরা cot ইনভার্স 1 লিখলাম। তো আমরা ট্যানকে কী লিখতে পারি, ট্যানকে লিখতে পারি cot π/2, ঠিক আছে। cot π/2 মানে হচ্ছে গিয়ে ট্যান, আর এখানে ছিল এই যে 2x, অর্থাৎ cot π/2 এর জন্য আমাদের কি হয়েছে, আমাদের হচ্ছে ট্যান। তো আমি এখানে কটটা লিখলাম কি, যত cot ইনভার্স 1 আর কটটা কাটাকাটি যায়, আর এই যে প্লাসে মাইনাসে জায়গাটা হয়ে গেছে আমাদের মাইনাস, আর এই যে cot ইনভার্স 1, আর এই ট্যানটাকে আমরা কি লিখতে পারি, ট্যানটাকে যে cot যাতে কাটা যায়, ট্যানটাকে আমরা লিখতে পারি cot, তার cot লিখলে এখানে কি হবে, π/2 হবে -3x। এখন এই যে cot ইনভার্স 1 আর কটটা কাটাকাটি যায়, থাকে আমার π/2 আর -2x, আর এই মাইনাসটি এখানে মাইনাস। আবার এই যে cot ইনভার্স 1 আর কট কাটাকাটি যায়, থাকে আমার এই যে π/2 আর প্লাস মাইনাসে প্লাস হয়ে গেছে আর 3x, ঠিক আছে। এবার +π/2 আর -π/2 কাটাকাটি যায়, থাকে -2x + 3x। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে থাকে হচ্ছে x। এটাই হচ্ছে আমাদের ডান পক্ষে চেয়েছে, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এখন আমরা 10 নম্বর ম্যাথটা দেখব। তো 10 নম্বর ম্যাথে বলা হয়েছে sin ইনভার্স √2 sin θ প্লাস sin ইনভার্স √cos 2θ। এখন আমাদের ডান পক্ষে বলা হয়েছে π/2। তো আমি যদি বাম পক্ষটা উঠাই, এখানে এই যে √sin θকে আমরা x যদি ধরি, আর √cos 2θকে যদি আমরা y ধরি, তাহলে আমাদের sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y এর ফর্মুলা পড়ে। আর আমরা জানি sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y সমান sin ইনভার্স x √1 - y² প্লাস y √1 - x², ঠিক আছে। তো এই যে আমরা sin ইনভার্সটা উঠালাম। এরপরে x মানে হচ্ছে এই যে x মানে হচ্ছে এতটুক, অর্থাৎ √2 sin θ। এরপর আছে আমাদের এই যে √1 - y² মানে হচ্ছে পুরাটার উপরে কি স্কোয়ার। তো আমরা যদি পুরাটার উপর স্কোয়ার দিই, তাহলে স্কোয়ার আর রুটে কাটাকাটি যায়, ঠিক আছে। তাহলে থাকে আমাদের শুধু cos 2θ। এরপরে যে প্লাস, এখানে প্লাস, এবার y মানে হচ্ছে গিয়ে পুরাটা √cos 2θ। এবার মাইনাস x², √1 - x²। তারপরে এই যে আমি √1 - x², x মানে হচ্ছে এতটুক, যেহেতু x এর উপর স্কোয়ার, তাহলে স্কোয়ার রুটে কাটাকাটি যায়, কিন্তু সাইনের উপর আবার কি থাকে, স্কোয়ার থাকে না। তাহলে আমরা লিখতে পারি যে √1 - 2 sin² θ। এবার পরবর্তী লাইনে আমি কি করছি, sin ইনভার্স 1 √2 sin θ ইন্টু এই যে এই রুটের জায়গায় রেখে দিছে, তাহলে 1 - cos 2θ সমান কিসের সূত্র হয়, 2 sin² θ সূত্র হয়। আমরা জানি 1 - cos 2θ সমান 2 sin² θ। এই রুটের জায়গায় রেখে দিছে, তো 1 - cos θ সমান 2 sin² θ প্লাস, এবার এই রুটের জায়গায় রেখে দিছে, এখানে cos 2θ কিসের ফর্মুলা, cos 2θ আমরা জানি 1 - 2 sin² θ। এই যে cos 2θ সমান 1 - 2 sin² θ। তো এই যে এই রুটটা তো রুটের জায়গায় রেখে দিছে, cos 2θ মানে হচ্ছে 1 - 2 sin² θ। এরপর এখানে যেটা ছিল √1 - 2 sin² θ, মানে এটা যা ছিল তাই লিখে দিছি। এবার পরবর্তী লাইনে আমি কি করছি, sin ইনভার্স 1 √2 sin θ ইন্টু এবার হচ্ছে এই যে রুট আর স্কোয়ার আর স্কোয়ার আর রুট কাটাকাটি যায়, কিন্তু রুটটা তো পুরাটার উপর আছে, তাহলে আমাদের শুধু স্কোয়ার আর রুট কাটাকাটি যায়, কিন্তু √2 এর জায়গায় থাকে, আর এখানে শুধু কি হবে, sin θ হবে প্লাস। এবার আমি দেখতে পাচ্ছি যে √1 - 2 sin² θ √1 - 2 sin, মানে একই জিনিস কয়বার আছে, 2বার আছে। তাহলে আমি এটা যদি একটু সিম্পলভাবে হিসাব করি, √2 × √2কে কী লেখা যায়, 2 লেখা যায়, মানে √2 × √2কে শুধু 2 লেখা যায়। তাহলে √1 - 2 sin² θ √1 - 2 sin² θকে কী লেখা যায়, শুধু লেখা যায় 1 - 2 sin² θ, ঠিক আছে।
এবার পরবর্তী লাইনে যে সাইন ইনভার্স ওয়ানটা আমরা দেখলাম, এখন এটা কী আকার আছে, গুণ আকার আছে, যে ইন্টু মানে গুণ। তাহলে এই যে √2 √2 গুণ করলে আমরা একটু আগে দেখছি শুধু √2 আর শুধু √2 গুণ করলে আমাদের 2 থাকে, আর সাইন থিতা গুণ করলে আমাদের সাইন স্কোয়ার থাকে, এই যে প্লাস, আর এখানে যেটা ছিল 1 - 2 সাইন স্কোয়ার থিতা। এখন আমরা দেখতে সাইন ইনভার্স ওয়ানটা সাইন ইনভার্স ওয়ানের জায়গায় আনলাম, +2 সাইন স্কোয়ার থিতা -2 সাইন স্কোয়ার থিতা কাটাকাটি যায়, তাহলে থাকে কি শুধু 1, অর্থাৎ সাইন ইনভার্স 1 থাকে। আর আমরা জানি সাইন ইনভার্স 1 মানে হচ্ছে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে আমাদের সাইন 90 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1। তো আমি বলতে পারি যে π/2, এই π/2তে আমাদের ডান পক্ষে ছিল, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এখন আমরা 11 নম্বর ম্যাথটা দেখব। তো 11 নম্বর ম্যাথে বলা হয়েছে tan ইনভার্স 2 tan ইনভার্স 1x সমান ডান পক্ষে বলা হয়েছে 2 tan ইনভার্স x প্লাস tan ইনভার্স 1x কিউব। তো আমি এটা বাম পক্ষ প্রমাণ করতে হবে, ডান পক্ষ প্রমাণ করতে হবে। তো আমি প্রমাণের সুবিধার্থে আগে ডান পক্ষটা প্রমাণ করে নিলাম। ডান পক্ষে ছিল আমাদের 2 tan ইনভার্স x প্লাস tan ইনভার্স 1x কিউব, ঠিক আছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি এই 2 tan-এর জায়গায় রাখলাম, আর এটা tan ইনভার্স x, এটাকে যদি আমরা x ধরি, এটা এতটুকুকে যদি আমরা x ধরি আর এতটুকুকে যদি আমরা y ধরি, তাহলে 2 tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা আসে, ঠিক আছে। আর আমরা জানি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা হচ্ছে আমাদের tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy, ঠিক আছে। তো এখানে 2 tan-এর জায়গায় রাখলাম। তো এখানে কি থেকে যায়, এই ফর্মুলা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y বসালে আমরা পাবো tan ইনভার্স 1 x মানে হচ্ছে এই যে x প্লাস y মানে হচ্ছে x কিউব, আর 1 মাইনাস xy মানে হচ্ছে x আর y এর গুণফল, x আর x কিউবের গুণফল করলে x⁴ আসে। এখন আমরা এই যে 2টা 2 এর জায়গায় রাখলাম, আর এই tan ইনভার্স 1 কাটাকাটি যায়, থাকে আমাদের কি x প্লাস x কিউব 1 মাইনাস x⁴। এখন আমি এখান থেকে 2টা 2 এর জায়গায় রাখলাম, এখান থেকে আমি একটা x কমন নিলে উপরে কি থাকে আমাদের 1 প্লাস x²। আর এই নিচের লাইনটাকে আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি আমরা 1² ডিভাইডেড বাই x² হোল স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমাদের কি সূত্র হয়, a² মাইনাস b² ফর্মুলা হয়। তাহলে কি হবে, a² মাইনাস b² ফর্মুলা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, b মানে হচ্ছে b², ঠিক আছে, x²। এখন আমরা দেখতে পাচ্ছি যে 1 প্লাস x² আর 1 প্লাস x² কাটাকাটি চাইলে আমাদের উপরে কি থাকে, উপরে থাকে শুধু x আর 1 মাইনাস x²। আর এখানে তো 2টা ছিল, এই 2টা যদি এটার সাথে গুণ হয় তাহলে আমরা পাইতেছি 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x²। এটা আমাদের ডান পক্ষের অ্যান্সারটা পেয়েছি। আবার যদি এখন বাম পক্ষটা লিখে, বাম পক্ষ আমাদের ছিল tan ইনভার্স x। তো এখন আমরা জানি এই 2 tan ইনভার্স x এর tan-এর জায়গায় রাখলাম, 2 tan ইনভার্স x এর ফর্মুলা হচ্ছে tan ইনভার্স 1 2x 1 মাইনাস x²। এখন এই tan আর tan ইনভার্স 1 কাটাকাটি যায়, থাকে আমাদের কি 2x 1 মাইনাস x²। এখন দেখতে পাচ্ছি ডান পক্ষে যে অ্যান্সারটা বাম পক্ষের অ্যান্সারটা সেম, অতএব আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এখন আমরা 12 নম্বর ম্যাথটা দেখব। তো 12 নম্বর ম্যাথে বলা হয়েছে tan হাফ সাইন ইনভার্স 1 2x ডিভাইডেড বাই 1 প্লাস x² হাফ cos ইনভার্স 1 মাইনাস x² ডিভাইডেড বাই 1 প্লাস x²। তো ডান পক্ষে বলা হয়েছে 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x²। তো আমি যদি বাম পক্ষটা প্রথমে উঠাই, বাম পক্ষটা উঠালাম, এবার আমি দেখতে পাচ্ছি এখানে tan-এর জায়গায় রাখলাম, এই হাফটা হাফের জায়গায় রাখলাম। এখানে সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x², মানে এই যে এতটুক হচ্ছে আমার 2 tan ইনভার্স x এর ফর্মুলা, এতটুকু হচ্ছে আমাদের 2 tan ইনভার্স x এর ফর্মুলা। আবার এই যে প্লাস হাফের জায়গায় রাখলাম। এবার cos ইনভার্স 1 মাইনাস x² 1 প্লাস x² হচ্ছে 2 tan ইনভার্স x এর আরেকটা ফর্মুলা, ঠিক আছে। মোট 2 tan ইনভার্স x এর মোট 3টা সূত্র, ঠিক আছে, 3টা সূত্র। আমি তো এখানে একটা সূত্র বললাম, মানে 2 tan ইনভার্স x এর একটা সূত্র আর 2 tan ইনভার্স x এর এই আরেকটা সূত্র। এখানে তো 2টা সূত্র হয়েছে। আরেকটা সূত্র কি, আরেকটা সূত্র হচ্ছে tan ইনভার্স 1 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x², ঠিক আছে।
তো এটা নিয়ে হচ্ছে 3টা ফর্মুলা হয়। তো এখন আমি যে টেনের জায়গায় রাখলাম হাফটা, তো এই যে সাইন ইনভার্স 1 2x 1 প্লাস এক্স হচ্ছে 2 টেন ইনভার্স এক্সের ফর্মুলা, প্লাস হাফটা হাফের জায়গায় রাখলাম, তো এতটুকু হচ্ছে 2 টেন ইনভার্স এক্সের আরেকটা ফর্মুলা। এখন এই টু কাটাকাটি যায়। আচ্ছা, এখানে শুধু আমাদের কি হবে, এখানে ট্যান ছিল না শুধু ট্যান হবে, এখানে ট্যান ছিল না শুধু এখানে ট্যান হবে। তাহলে এখানে 2 আর 2 কাটাকাটি যায়, কাটাকাটি চাইলে আমাদের থাকে শুধু ট্যান এক্স, আবার এই টু কাটাকাটি যে থাকে আমাদের আরেকটা ট্যান ইনভার্স এক্স। তাহলে একটা ট্যান ইনভার্স এক্স আর একটা ট্যান ইনভার্স, মানে দুইটা ট্যান ইনভার্স এক্স যোগ করলে কি হয়, তোমার 2 ট্যান ইনভার্স এক্স হয়। এবার আমরা এই শুধু ট্যান এক্স, এবার আমরা যে ট্যানের জায়গায় রাখলাম, এবার 2 ট্যান ইনভার্স এক্স মানে কি 2 ট্যান ইনভার্স এক্সের ফর্মুলা যে আমি এখানে লিখছিলাম না, মানে ট্যান ইনভার্স 2x 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার, তো ট্যান ইনভার্স 2x 1 মাইনাস এক্স স্কোয়ার বসালাম, ঠিক আছে। তো মানে এটা সূত্রটা, এই অঙ্কটার মধ্যে ট্যান ইনভার্স এক্সে 2 ট্যান ইনভার্স এক্সের 3টা সূত্রই খাটছে আর কি। এবার আমি ট্যান আর ট্যান ইনভার্স 1 যদি কাটাকাটি দিই, তাহলে আমাদের এখানে কি থাকে 2x 1 মাইনাস এক্স স্কোয়ার, যেটা আমাদের ডান পক্ষে ছিল, তো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এবার আমরা 13 নাম্বার ম্যাথটা দেখব। তো 13 নাম্বার ম্যাথে আমাদের বলা হয়েছে বাম পক্ষে cos 2 tan ইনভার্স 1/7 সমান ডান পক্ষে বলা হয়েছে sin 4 tan ইনভার্স 1/3, ঠিক আছে। তো আমি বাম পক্ষটা প্রথমে উঠালাম, তো এখন এই যে কসের জায়গায় রাখা দিলাম। এবার আমরা এই যে 2 tan ইনভার্স 1/7কে, অর্থাৎ এই 1/7কে যদি আমি এক্স ধরি, তাহলে 2 tan ইনভার্স এক্সের 3টা ফর্মুলা থাকে না, একটা হচ্ছে সাইনের ফর্মুলা, একটা হচ্ছে tan ইনভার্সের ফর্মুলা, একটা হচ্ছে কজ ইনভার্সের ফর্মুলা। তো আমি 2 tan ইনভার্স এক্সের আমি কজের ফর্মুলাটা বসে দিলাম। আমি কেন কজের ফর্মুলা বসালাম, কারণ যাতে এই কজ আর এই কজ কাটাকাটি যায়, ঠিক আছে। তো কজের যে ফর্মুলাটা ছিল আমরা একটু আগে দেখছি 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে এক্স মানে হচ্ছে 1/7। তো এবার আমি যদি এই যে এতটুকুর ক্যালকুলেশন করি, আমরা উপরে পাবো হচ্ছে 24 আর নিচে পাবো হচ্ছে 25। এখন এই যে শুধু কজ আর কজ ইনভার্স 1 কাটাকাটি যায়, থাকে আমাদের 24/25। এবার আমি যদি ডান পক্ষে যাই, ডান পক্ষে ছিল সাইন 4 tan ইনভার্স 1/7। এবার আমি যে 4 tan ইনভার্স এক্সের কোনো সূত্র হয় না, তাহলে আমি কি করতে পারি, এটাকে একটু ভাঙায় লিখতে পারি। সাইনটা সাইনের জায়গায় রাখলাম, 2 × 2 লিখতে পারি। 2 × 2 মানেই কিন্তু আমাদের 4, কিন্তু সেক্ষেত্রে আমাদের মানের কোনো পরিবর্তন হয় না, বরং আমাদের 2 tan ইনভার্স 1/3, মানে এই 1/3কে যদি আমি এক্স ধরি, তাহলে 2 tan ইনভার্স এক্সের একটা ফর্মুলা হয়ে যায়। তো এখন এই যে সাইনটা সাইনের জায়গায় রাখলাম, এই 2 এর জায়গায় রাখলাম। 2 tan ইনভার্স এক্সের ফর্মুলা হচ্ছে আমাদের tan ইনভার্স 1 2x, এক্স মানে হচ্ছে 1/3 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 1/3 স্কোয়ার হচ্ছে 9। এবার আমি এই যে 2 সাইনটা সাইনের জায়গায় রাখলাম, 2 tan ইনভার্স 1, এতটুকু ক্যালকুলেশন উপরে থাকে আমার 2/3, আর নিচে আমাদের যে ক্যালকুলেশন করি, আমাদের লাসা করতে হবে 9 আর উপরে হবে আমাদের 1। তো আমি যদি ক্যালকুলেট করি, তাহলে আমি মানে এতটুকু ক্যালকুলেশন করলে আমরা পাবো 3/4। এবার আমি যে সাইনটা সাইনের জায়গায় রাখলাম, এবার আমি আবার দেখতে পাইতেছি কি 2 tan ইনভার্স, আবার এটাকে যদি আমি এখন এক্স ধরি, আবার পাইতেছি 2 tan ইনভার্স এক্স। এখন আমি কি করবো, এখন আমি 2 tan ইনভার্স এক্সের যে 3টা ফর্মুলা ছিল, আমি উপরে কিন্তু ট্যানের ফর্মুলা বসেছি, এখন আমি এখানে 2 tan ইনভার্স এক্সের সাইনের ফর্মুলাটা বসাবো। কারণ কি, যাতে সাইন আর সাইন ইনভার্স 1 কাটাকাটি যেত। আমি কিন্তু এখানেও সাইনের ফর্মুলাটা বসাতাম, কিন্তু এখানে সাইনের ফর্মুলাটা বসালে আমার এখানে এসে আবার কী হতো, সাইনই থাকতো। সেক্ষেত্রে এই 2 এর জন্য শুধু 2 সাইন ইনভার্স এক্সের কোনো সূত্র হয় না, আমার শুধুমাত্র 2 tan ইনভার্স এক্সেরই 3টা ফর্মুলা হয়, যার কারণে আমি উপরে সাইনের ফর্মুলাটা বসাই নিই। যখন আমার শুধু সিঙ্গেল 2 tan ইনভার্স এক্স চলে আসছে, তখন আমি হচ্ছে গিয়ে সাইন ইনভার্স এক্সের ফর্মুলাটা বসাবো, যাতে এই সাইন আর সাইন ইনভার্স 1টা কাটাকাটি যায়। এখন আমরা জানি 2 tan ইনভার্স এক্সের সাইনের ফর্মুলাটা হচ্ছে সাইন ইনভার্স 1 2x 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে এক্স মানে হচ্ছে 1/4 স্কোয়ার। এবার এতটুকু ক্যালকুলেশন করলে আমি পাবো 24/25। এখন এই সাইন ইনভার্স 1 কাটাকাটি যায়, আমি পাইতেছি 24/25। তো বাম পক্ষেও 24/25, ডান পক্ষেও 24/25, তাহলে আমি বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এখন আমরা 14 নম্বর ম্যাথটা দেখব। তো 14 নম্বর ম্যাথে বাম পক্ষে বলা হয়েছে cos 2 tan ইনভার্স 1 y/x, আর ডান পক্ষে বলা হয়েছে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার ডিভাইডেড বাই y স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো আমি বাম পক্ষটা প্রথমে লিখলাম, লেখার পরে এখন এই যে 2 tan ইনভার্স, এখানে এই যে y/xকে আমরা লিখতে পারি x, অর্থাৎ 2 tan ইনভার্স x এর ফর্মুলা হয়
কি আমরা জানি 2 tan ইনভার্স x এর ফর্মুলা cos ইনভার্স 1 মাইনাস x স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কোয়ার। তো 2 tan ইনভার্স x এর কিন্তু তিনটা ফর্মুলা, একটা হচ্ছে সাইন ইনভার্স দিয়ে, একটা হচ্ছে tan ইনভার্স দিয়ে, একটা হচ্ছে cos ইনভার্স দিয়ে। তো আমি কেন cos ইনভার্সটা লিখলাম, কারণ এই cos আর এই cos ইনভার্স 1 যাতে কাটাকাটি যায়। এখন যদি আমরা এই যে 2 tan ইনভার্স x এর ফর্মুলাটা বসাই, তাহলে আমরা জানি cos ইনভার্স 1 মাইনাস x স্কোয়ার মানে হচ্ছে এই পুরো x এর উপর স্কোয়ার, তাহলে পাবো আমরা y স্কোয়ার ডিভাইডেড বাই x স্কোয়ার, আর নিচে পাবো 1 প্লাস x স্কোয়ার মানে হচ্ছে আমাদের y স্কোয়ার ডিভাইডেড বাই x স্কোয়ার। ঠিক আছে, তো এখন আমরা এই cos যদি কাটাকাটি করি, তাহলে আমরা যদি এখানে এটা যদি লসাগু করে নিচেও একটা x স্কোয়ার থাকবো, আর এটা নিচে লসাগু করতে নিচেও একটা x স্কোয়ার থাকবো, তখন এই x স্কোয়ার লসাগুর x স্কোয়ার উপরে x স্কোয়ার কাটাকাটি যাবে, তাহলে আমার উপরে থাকবে শুধু x স্কোয়ার মাইনাস y স্কোয়ার, আর এটার উপরে থাকবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার। ঠিক আছে, যেটা আমাদের ডান পক্ষে ছিল, অর্থাৎ বাম পক্ষে সময় ডান পক্ষ প্রমাণিত। এখন আমরা যদি 15 নম্বর ম্যাথটা দেখি, 15 নম্বর ম্যাথে আমাদের বাম পক্ষে বলা হয়েছে tan ইনভার্স √ x। তো আমি বাম পক্ষটা প্রথমে উঠালাম, তো শুধুমাত্র tan ইনভার্স 1 √ x এর কোনো ফর্মুলাই হয় না, তো আমি ফর্মুলা হয় 2 tan ইনভার্স x এর। এটার আগে যদি একটা 2 থাকতো তাহলে ফর্মুলা হতো। এখন আমি এটাকে ফর্মুলা বানানোর জন্য আমি এখানে হাফ দিয়ে এটাকে 2 দ্বারা গুণ করলাম, আর এখানে আমি হাফ লিখলাম। এই যে তাহলে এই যে 2 কাটা গেলে মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু আমার এই যে 2 tan ইনভার্স x এর একটা ফর্মুলা চলে আসে, তখন আমি এই হাফের জায়গায় রেখে দিলাম। এখানে লিখবো 2 tan ইনভার্স x এর cos এর ফর্মুলা লিখবো। আমি কেন 2 tan ইনভার্স x এর কিন্তু তিনটা ফর্মুলা আছে, একটা হচ্ছে tan এর ফর্মুলা, একটা হচ্ছে সাইন এর ফর্মুলা, একটা হচ্ছে cos এর ফর্মুলা। আমি কেনই বা cos এর ফর্মুলাটা লিখলাম, কারণ আমাদের ডান পক্ষে কি আছে, cos আছে। তো 2 tan ইনভার্স x এর cos এর ফর্মুলাটা হচ্ছে 1 মাইনাস x স্কোয়ার, এখানে x মানে হচ্ছে √x স্কোয়ার 1 প্লাস x স্কোয়ার। তো এখন হচ্ছে আমাদের স্কোয়ার আর রুটে যদি কাটাকাটি যায়, এখানে থাকে 1 মাইনাস x, আর নিচে থাকে 1 প্লাস শুধু x, এই স্কোয়ার আর রুটে কাটাকাটি যায়। এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ, তো বাম পক্ষ সময় ডান পক্ষ প্রমাণিত। এখন আমরা 14 নম্বর ম্যাথটা দেখব। তো 14 নম্বর ম্যাথে বাম পক্ষে বলা হয়েছে tan ইনভার্স 2 প্লাস √3 tan x প্লাস tan ইনভার্স 1 2 মাইনাস √3 tan x। তো আমি যদি এতটুকুকে x ধরি আর এতটুকুকে যদি y ধরি, তাহলে আমার tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা আসে। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা হচ্ছে tan ইনভার্স 1 x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস x ইন্টু y। তো আমি এখানে একটা লাইন কম করছিলাম, ওই কম লাইনটি এখানে দেখলাম। তো আমরা পাবো যে tan ইনভার্স 1 x প্লাস y, x মানে হচ্ছে গিয়ে যে আমার 2 প্লাস √3x, এই যে 2 প্লাস √3 tan x, আর প্লাস এই প্লাসটা হচ্ছে এখানে, আর y মানে হচ্ছে 2 মাইনাস √3 tan x, 2 মাইনাস √3 tan x ডিভাইডেড বাই 1 মাইনাস xy। 1 মাইনাস x মানে হচ্ছে 2 প্লাস √3 tan x, আর y মানে হচ্ছে 2 মাইনাস √3 tan x। ঠিক আছে, এবার আমি এখানে পরবর্তী লাইনে tan ইনভার্স 1 এখানে একটা tan x, এখানে একটা tan x, এই দুই জায়গায় tan x থেকে আমি tan xটা একটা tan x কমন নিছি। কমন নিলে আমার ভিতরে থাকে 2 প্লাস √3, আর এই প্লাস 2 প্লাসে মাইনাসে মাইনাস হবে এই যে √3, অর্থাৎ আমি এখান থেকে এই দুইটা টেনের থেকে একটা 10 কমন নিলাম, আর এই দুটা একসাথে লিখলাম। এবার নিচে কি হবে, নিচে হবে 1 মাইনাস এখানে একটা tan x আর এখানে একটা tan x, কি আকারে নিচে গুণ আকার আছে যেহেতু x ইন্টু y। তো এই tan x আর এই tan x গুণ হয়ে tan স্কোয়ার x হবে, আর এই গুণফল একসাথে লিখলাম। এখন এই যে tan ইনভার্স 1, এবার আমি দেখতে পারতেছি প্লাস √3 মাইনাস √3 কাটাকাটি যায়, আর 2 যোগ করলে আমার 4 হয়, আর এখানে থাকে tan x। এবার 1 মাইনাস এখানে যেহেতু গুণ আকার আছে, তাহলে 2 আর 2 গুণ করলে আমাদের হয় 4, আর এই যে প্লাসে মাইনাসে মাইনাস, আর √3 গুণ করলে শুধু 3 হয়, আর এখানে আমাদের ছিল tan স্কোয়ার x। এবার আমি tan ইনভার্স 1 লিখলাম। এখানে যেহেতু 4x দিয়ে আমার মানে এখানে যদি আমি একটু কমাই, 1টা 1 এর জায়গায় রাখলাম, 4 থেকে 3 বাদ দিলে আমাদের 1 থাকে, অর্থাৎ 1 মাইনাস tan স্কোয়ার থাকে, আর উপরে থাকে আমার 4x। তো এরকম আসলে কোনো সূত্র হয় না, তো আমি 4টাকে কীভাবে লিখতে পারি, 2 × 2 লিখতে পারি, সেক্ষেত্রে এখানে 4ই হয়। এখন আমরা একটা সূত্রে কনভার্ট করতে পারি, এই যে tan x এর জায়গায় রাখলাম, এই 2 আর এই 2 এর জায়গায় রাখলাম আমি। এবার এতটুকু একটা আমার ফর্মুলা হয়, কি ফর্মুলা হয় আমরা জানি, 2x মানে x মানে হচ্ছে পুরাটা। ঠিক আছে, আমরা জানি 2x 1 মাইনাস x স্কোয়ার, x মানে যেহেতু এটা এই যে x এর উপর স্কোয়ার, x মানে যেহেতু tan x,
এক্স স্কোয়ার, আমরা জানি যে tan ইনভার্স 1 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে এই টুটা তো এই 2 এর জায়গায় রাখলাম, আর এই টোটালটা কী হয়, একটা ফর্মুলা হয়। কি ফর্মুলা হয়, 2x, এক্স মানে হচ্ছে গিয়ে পুরাটা 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 2x 1 মাইনাস এক্স স্কোয়ার কিসের ফর্মুলা, 2 tan ইনভার্স 1 এর ফর্মুলা, ঠিক আছে। তো আমি বলতে পারি 2 tan, এই টুটা তো এখানে জায়গায় আছে, তাহলে হচ্ছে গিয়ে এই যে tan ইনভার্স 2x, tan ইনভার্স এই যে 2x, মানে এই টুটা আমি একসাথে লিখছি প্রমাণের সুবিধার্থে, ঠিক আছে। এই টুটা তো এখান থেকে আসছে, আর এটা হবে যে এই যে টেনটা আমি আগে লিখছি আর এই 2xটা একসাথে লিখছি 2x। তাহলে আমার ডান পক্ষ আসা পড়ে, তাহলে বাম পক্ষ সময় সময় এই যে এটা যে tan ইনভার্স 1 2 tan 2x। তো আমি বলতে পারি বাম পক্ষ সময় সময় ডান পক্ষ প্রমাণিত।